দীনেশ ত্রিবেদী যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, ওখানে কিন্তু যে টেলিফোনে বা ওভার যেকোনো প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এর কথা বলতে পারতেন। উনি যেহেতু গিয়েছেন ওখানে এবং এই বার্তাটা ওখানে গিয়েছে, নিশ্চয়ই এই ফেসিস্ট পালাবার পরে এই দুই দেশের সাথে দীর্ঘদিন আমার এখানে ভিসা, ইভেন দো আমার এখানে যে ভিসার যে সমস্ত পদ্ধতি, মেডিকেল ভিসা পর্যন্ত এখানে বন্ধ ছিল, তারপরে দেখেন চালু হয়েছে। আমার মনে করেছি যে কথা কিন্তু একটাই, যে ভারতের সাথে আমাদের যে সম্মানজনক একটা সম্পর্ক রেখে, আমার নিজের সার্বভৌমকেও আমার যে মর্যাদাটা রেখে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কখনোই যুদ্ধাঙ্গদেহী মনোভাবও আমরা পোষণ করবো এবং আমাদের প্রতি চাপিয়ে দেবে এবং আমাদের যে অধিকারের যতগুলো জায়গা আছে, পার্শ্ববর্তী একটা দেশ হিসাবে আমাদের যে সম্মান অধিকার, নাগরিকের যে সামগ্রিক দায়িত্বটা কোনো চাপিয়ে দিয়েবে, তাদের মনোপুত কোনো ডিসিশন এই বাংলাদেশকে চাপিয়ে দিয়ে গিলিয়ে ওই বড়ির মতো খাওয়াই দিবে, এই মনোভাব থেকে ভারতকে সরে আসতে হবে। বিশেষ করে আমি মনে করি জয়সওয়ালও এই ব্যাপারে যে উক্তিগুলো দেখলাম আমরা, এবং এই যে রয়্যাল চিফ যারা, সেগুলো তো ডিপ্লোম্যাটিক ব্যাপার। দেখেন, রয়্যাল চিফরা যখন আসে বা বিদেশের এখন কয়টা দেশের, এটা আমরা জানান দিতে পারি। আপনারা তো সাংবাদিকতা বা কূটনৈতিক পর্যায়ে আপনাদের যখন এতটুকু নজরদারি থাকে, তখন হয়তো আপনি জানিয়েছেন এই রয়্যাল চিফরা আসে, এটা আনুষ্ঠানিকভাবে কোথাও আমরা কিছু জেনেছি। সুতরাং ওই আলোপগুলো আমরা এখানে করতে পারি, এটা স্পেকুলেশন আমার হইতে পারে। বাট এই যেহেতু এইখানে আমার এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক অনেক টানাপোড়ানো, সেখানে আমার কথাতে কিছু আসবে যাবে না, বা যেহেতু আমি একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে আমার এমন কোনো কথা অনুমান নির্ভর আন্দাজের উপর কথা বলা ঠিক না। তবে আমি এতটুকু মনে করি, যেহেতু এইখানে আপনার সার্জিও গোর যাওয়ার পরে, বিশেষ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী চায়না যাওয়ার পরে, এই যে বিএনপির প্রতি না, এই দেশের প্রতি সব দেশের যে একটা নজর এবং না আমাদের কনগ্নিজেন্সি একটা মর্যাদার জায়গায় যে এই দেশটা এখন এসেছে, যে কোনো কারণে হোক, তার আমরা যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, আমরা প্রথমেই বলবো আমাদের দেশটা সর্বাঙ্গে আমাদের আগে, দেশের কোনো স্বার্থ জলাঞ্জলি না দিয়ে এবং যেই দেশের সাথে আমাদের যতটুকু আদায় করা যায় ওই মনোবৃত্তি নিয়ে এবং ওই কৌশলী হয়ে আমার দেশটা সব দেশের সাথে সম্পর্ক ভিত্তিতেই বাংলাদেশটাকে এই বিশ্বের মানচিত্রে এবং আমাদের গ্লোবালি আমাদের সবাইকে এটা আমাদের রান করাতে হবে। সুতরাং এইখানে আমাদের কৌশলী হতে হবে এবং আমরা মনে করি আমাদের আত্মমর্যাদার যেটা এই জায়গায় বিসর্জন দেওয়া যাবে না, আমাদের যুদ্ধাঙ্গদেহী মনোভাব আমাদের কোথাও পোষণ করা যাবে না। সার্বভৌমের ক্ষেত্রে আমার যেমন স্বাধীনতা, আমার স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরে যে আমার সার্বভৌমের যে প্রশ্নটা আসছে, এইটাকে কখনো বা কোনো প্রলোভনেই আমরা বা কারো কোনো থ্রেটেনের কারণে আমরা এই জায়গায় কম্প্রোমাইজটা করব না। এই বার্তাটাই হয়তো ওনারা নিয়ে আসছেন। এই ডিপ্লোম্যাটিক যতগুলো এখন আলাপ আলোচনা দুতেলি চালাচালি হচ্ছে, আমি মনে করি বাংলাদেশ তার সঠিক জায়গায় আছে এবং এই সঠিক জায়গা থেকে ভবিষ্যতে নিশ্চয়ই, আজকে আমরা হয়তো অনেক কিছু জানি না, আপনারা আমরা সবাই কিন্তু ভবিষ্যতে আমাদের অনাগত যে দিনগুলো আছে আমরা সমস্ত কিছু আমরা জানবো। তবে আমার জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের প্রতি সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা, নিশ্চয়ই কাজে কর্মে ওনার চিন্তার মধ্যে দিয়ে এটা প্রতিফলন ঘটাবে, এই বিশ্বাস জনগণের, এই বিশ্বাস আমার।